একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি নামাজ আদায় করেছো, উত্তরে সে আমাকে বলে যে না, আমি নামাজ আদায় করিনি, আমার গা নাপাক ছিল দেখে আমি নামাজ আদায় করিনি। তো আমি সেই সমস্ত যুবকদেরকে বলতে চাই যে তোমরা এই সমস্ত কথা কেন বলো যে আমি এমনি সালাত আদায় করিনি বা আমার গা নাপাক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন হিসাব নেবেন, সব হিসাবই তো তোমার থেকে নেওয়া হবে সেই দিন, কিন্তু ওই দিন নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। সেই দিন কি তুমি তোমার রবের সামনে কি বলতে পারবা যে আমি এমনিভাবে নামাজ আদায় করিনি, আমি এমনি নামাজ আদায় করিনি, বা আমার গা নাপাক ছিল দেখে আমি নামাজ আদায় করিনি? তুমি কি তোমার রবের সামনে কিভাবে বলতে পারবা? তুমি একটাবার চিন্তা করে দেখো যে তোমরা যারা এই সমস্ত কথা বলো যে আমি এমনি নামাজ আদায় করি না বা আমার গা নাপাক থাকে, ভাই তোমার কেন এই বয়সে তোমার কেন গা নাপাক থাকবে? তুমি একজন যুবক, তোমার বয়সে কেন গা নাপাক থাকবে? তুমি কি করো সারাদিন যে তোমার গা নাপাক থাকে? তুমি সালাত আদায় করতে পারো না? এই সমস্ত যারা তোমরা কথা বলো, তোমরা এখনো ফিরে আসো ভাই, তওবা করো, এই সমস্ত কাজ ছেড়ে দাও, এগুলো হারাম। তোমরা যে কাজগুলো করতেছো, তোমার এই বয়সে কেন গা নাপাক থাকবে? তোমার এই বয়সে কেন গা নাপাক থাকবে? তোমরা কি করো সারাদিন তাই গা নাপাক হয়ে যায়, আর নামাজে এসে বলো যে আমার গা নাপাক ছিল দেখে আমি নামাজ আদায় করতে পারিনি। তো ভাই এখনো সময় আছে ভাই, ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। তোমরা যে কাজগুলো করতেছো, গোপনে যে খারাপ কাজগুলো করতেছো, এখনো ফিরে আসো, শুধরে যাও। তুমি যদি মরে যাও, ওই অবস্থায় যদি মরে যাও, তুমি যদি নাপাক অবস্থায়, তোমার গা নাপাক অবস্থায়, তোমার শরীর নাপাক অবস্থায় তুমি যদি ইন্তেকাল করে যাও, তুমি যদি ইন্তেকাল করো, তাহলে কি তুমি ডাইরেক্ট তো জাহান্নামে চলে যাবা। তো ভাই এখনো সময় আছে, ওই সমস্ত কাজ ছেড়ে দাও আর নামাজ পড়ো 5 ওয়াক্ত। যে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে যায়। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের শেষ পর্যায়ে তখনও বলেছেন, ইয়া উম্মত নামাজ, তোমরা নামাজ মিস করো না, নামাজ তোমরা ধরে রাখো। তো এখনো সময় আছে ভাই, সব পাপ কাজ ছেড়ে দাও আর নামাজ পড়ো। হ্যাঁ।